যেখানে নবী ফারুক আজমের মতো না, যেখানে নবী উসমান জুন্নুরাইন মৌলা আলীর মতো না, সেখানে আমাদের মতো হওয়ার তো সম্ভাবনাই নাই। ঠিক কিনা জোরে কথা বলেন না? নবীজি পর্যন্ত যে হাদিস গেছে সনদ, ওটাকে মরফু বলা হচ্ছে। সিদ্দিক আকবর পর্যন্ত যে হাদিস গেছে ওটাকে মৌকুফ বলা হচ্ছে। হাদিস তো হাদিস, আবার নাম কেন পাল্টে গেল? বলেন না, নবী হলো জাতে রাফে, জাতে রাফে, উঁচু জাত। দুই জাত হলো জাতে রাফে, একটা হলো আল্লাহ, একটা রাসূল। জাতে রাফের সাথে হাদিসের সম্পর্ক, এজন্য এই হাদিসকে মরফু হাদিস বলা হয়। আর সাহাবায়ে কেরাম থেকে যে হাদিস বয়ান হয়েছে, যে হাদিসের সনদ সাহাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, ওটাকে মওকুফ বলা হয়। আমার নবীর শান ও আজমত, আমার নবীর যে কোনো জায়গায় চুপ থেকেছেন, সাহাবায়ে কেরামও সেই বিষয় মেনে নিয়েছেন। কওলুর রাসূলে ও ফি'লুহু ওয়া তাকরীরুহু, নবীর কথা, নবীর কাজ এবং নবীর মৌন সম্মতি। হাদিসে পাক এসেছে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বলতেন যে আমাদের মধ্যে আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। একটা সাহাবা আওয়াজ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই। আমার নবী চুপচাপ মেনেছেন, বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলতেছে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ নবীদের পরে, আমাদের মধ্যে আর কেউ কি নাই? আমার নবী যে ব্যাপারে দ্বিমত করেন নাই, সাহাবায়ে কেরামও সে ব্যাপারে দ্বিমত করেন নাই। ঠিক কিনা জোরে কথা বলেন? এখন আমাদের দেশে নবীর চেয়ে কাবিল কিছু আছে? হতানো হওয়ার আছে না নাই? বলেন না। ওরা বলে যে আফজালুল বশর বাদাল আম্বিয়া নাকি মৌলা আলী। ওরা সিদ্দিক আকবরও বলে মৌলা আলীকে, ফারুক আজমও বলে মৌলা আলীকে। ওদেরকে আমরা বলি শিয়া। ঠিক কিনা জোরে কথা বলেন? মেরে দিল মে ইয়াদে মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम, मेरे होठों पे जिक्र मदीना, ताजदारे हरम के करम से ताजदारे हरम के करम से आ गया जिंदगी का करीना, सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। मुझको तूफान की मौजों का क्या डर, मुझको तूफान की मौजों का क्या डर, वो गुजर जाएगा रुख बदल कर, वो गुजर जाएगा रुख बदल कर, ना खुदा है मेरे जब मोहम्मद, ना खुदा है मेरे जब मोहम्मद, कैसे डूबेगा मेरा सफीना, सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल में है यादे मोहम्मद, मेरे होठों पे जिक्र मदीना, ताजदार हरम के करम से
गया जिंदगी का करीना, मेरे दिल में है यादे मोहम्मद। अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर। ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা চলে যাব। আজকে আমার ছেলেকে বলছিলাম, তুই যদি আজকে প্রোগ্রামটা ঢাকার দিকে রাখতি, আমার এই বিশাল জার্নিটা করতে হতো না। আসলে ডেটটা হঠাৎ পড়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় অভিষেক অনুষ্ঠান আগামীকাল। হাজার লক্ষ কোটি তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, 3 আহলে সুন্নাত এক হয়েছে। খুশি না বেজার? এই ফকির, এই মিসকিন, এই ভিখারির অনেক প্রচেষ্টা, আমার মতো হাজার তরুণদের প্রচেষ্টা, মুরব্বীদের মেনে নেওয়া, যেটা 24 বছর হয়নি সেটা 24 ঘন্টায় হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? এখন স্টেজে আর কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? মাঠে কোনো ভেদাভেদ, সবাই এক কাতারে এসে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাতের স্লোগান চলতে থাকবে গোটা বাংলাদেশের সমস্ত রাজপথে, ঠিক কিনা? কথা জোরে বলো, হাত তুলে বলো, ঠিক কিনা বলো। ঐতিহ্যবাহী শাহিন শাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও ফাতিহা ইয়াজদহম এবং মুসলিম কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কান্ডারি, আমাদের রাহবার অন্যতম চিপাতলি জামিয়া গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, চেয়ারম্যান আজিজিয়া কাজিমি কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ, মৌলানা আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদ উদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার আগে যিনি কথা বলেছেন, ওয়ান অফ দ্য বিগেস্ট ইসলামিক স্কলার, যার বক্তব্য শোনার জন্য ওলামায়ে কেরাম পর্যন্ত চাতক পাখির মতো থাকে, যার প্রত্যেকটা লাইন কোরআন হাদিসের নির্যাস, চিপাতলি গাউসিয়া মঈনিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য শেখ তাফসীর আল্লামা গাজী শফিউল আলম নিজামি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কথা বলেছেন মৌলানা আবু সাদিক রাজবি সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, মৌলানা বুরহানুদ্দিন নিজামি, আল্লাহু আকবার, মারহাবা বলেন। আমার কলিগ বাপ শিবাতুলি গৌসিয়ায় আর সন্তান জামিয়া আহমদিয়ায়। আর কিছু লাগেনি? কোন আর কিচ্ছু লাগে না। আমরা প্রতিদিন একসাথে 1 কাপ চা ভাগ করে খাই। আমার ভাই মৌলানা বুরহান নিজামি নিশ্চয়ই আলোচনা করেছে। কলিজা ঠান্ডা হয়েছে কিনা বলুন। এগুলো হচ্ছে দালিলিক কথা। কোন মসজিদের? এই মসজিদের খতিব, মাশাআল্লাহ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সুযোগ্য প্রভাষক। আল্লাহ তাআলা তার হায়াতে, রিজিকে ও ইজ্জতে
কোটি কোটি বরকত দান করুক, আমিন। মসজিদ কমিটি জানি না ধরে রাখতে পারবে কিনা, তারপরে আমি দোয়া করি আপনারা যেন ধরে রাখতে পারেন। এই হীরার টুকরাকে ধরে রাখার দরকার আছে না নাই? শুধু কি এমনি মুখে রাখতে পারবেন? সব দিক থেকে রাখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলেন। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হাশেম সওদাগর সহ এটা পুরাটা, তাহলে তো মাহফিল আর করা যাবে না। সবার কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিষয় হলো তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীর তাজিম করেছেন। আমি কোরআনুল কারীমের একটি অত্যন্ত মূল্যবান আয়াত সূরা হামিম সিজদা থেকে অংশ তিলাওয়াত করেছি, কারণ কোরআনের একটি শব্দ তিলাওয়াত করতে পারাও সৌভাগ্যের ব্যাপার। পৃথিবীতে আপনি এমন এমন ব্যক্তি পাবেন যারা জীবনে কোনোদিন এক লাইন কোরআন শরীফ পড়তে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। সমাজে এমন এমন যুবক পাবেন 24 ঘন্টায়, এক সপ্তাহে মিলে, এক মাসে মিলে এক লাইন কোরআন শরীফ পড়ে নাই। এরকম যুবক সমাজে আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি আমার প্রাণপ্রিয় রাহবার মুর্শিদে করিম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর চাচ্ছি, বিশেষ করে এই এলাকায় যিনি শুয়ে আছেন হযরতে কাজিমি শাহ রহমতুল্লাহি আলাইহি, আজিজুল হক আল কাদরি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ সমস্ত হক্কানি ওলি আল্লাহ, নুরুল মুনাওয়ার সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ সকল হক্কানি ওলি আল্লাহ, সকল হক্কানি উলামায়ে কেরামের দোয়ায় আল্লাহ আমি ফকিরকে দু চার লাইন হক কথা বলার তৌফিক দান করুন। As a human being, as a Muslim, what is our responsibility? কি আমাদের দায়িত্ব? পৃথিবীতে আসার পরে আমাদের দায়িত্ব কি? একজন ডক্টরের চ্যালেঞ্জ হচ্ছে সে কতজন রোগী বাড়াতে পারবে, ঠিক কিনা? জোরে বলেন না। একজন প্রফেসরের চ্যালেঞ্জ হচ্ছে কতজন ছাত্র পড়াতে পারবে। একজন ইঞ্জিনিয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে কতটা মামলা ডিল করতে পারবে। একজন মেকানিকের চ্যালেঞ্জ হচ্ছে কতটা স্ক্রু খুলে কতটা লাগাইতে পারবে। আর একজন ইমানদারের চ্যালেঞ্জ কি? ইমানদার কোন চ্যালেঞ্জটা মোকাবেলা করবে? ফার্স্ট অফ অল, সবার আগে উত্তর আসবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যিনি আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি আমার রব, সে হলো ইমানদার। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না। এরপরে এসে আমরা রু জগতে সবাই বলেছি আল্লাহ তুমি আমার রব। মুসলিম বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, চাকমা বলেন, মারমা বলেন, মোরং বলেন, যারাই রু জগতে ছিল সবাই ডাক দিয়েছে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম। আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওটা একটা ঈমান। এরপরে ঈমান হলো তাসদীকুম বিল জানান, ইকরারুম বিল লিসান, আমল বিল আরকান। মুখে অন্তরে ধারণ করা, মুখে বলা, কাজে পরিণত করা। ওই রু জগতে যখন আমরা বালা বলেছিলাম, ওখানে আমাদেরকে একটা ঈমানের চারা দেওয়া হয়েছে, চারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে 1 লাখ বার হইলে হলো অসুবিধা হবে না?
সুবহানাল্লাহ বলতে বলতে গলা ফেটে গেলে কোনো অসুবিধা হবে? গলার ওই অংশটা বেহেশতে চলে যাবে। আল্লাহু আকবার। Allah given us a seed of iman. Our creator given us a seed of belief. ইমানের একটা বীজ, একটা চারা দিয়েছেন আমাদের সবাইকে। এখন দুনিয়াতে আসার পরে সুম্মা বাদদালা ওয়া গায়্যারা, কেউ একেবারে বদলে গেছে, কেউ পাল্টে গেছে। কেউ 50% মুসলিম, 50% ইহুদি, ঠিক কিনা? কেউ 80% মুসলিম, 20% নাসারা। কেউ 90% মুসলিম, 10% খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম পালন করতে হবে এমন না, তাদের মতো করে চললেই তো তাদের হয়ে গেলেন। ইহুদিদের মতো কোন কালচার আপনার মধ্যে থাকলে আপনিও তো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের মধ্যে পড়ে গেলেন, ঠিক কিনা? জোরে বলেন। আর কেউ একেবারেই মুসলিম না, ডিরেক্ট পাল্টে গেছে, ভিন্ন ধর্মের। তাদেরকে নিয়ে আমাদের ফাংশন নয়। আমাদের ফাংশন হলো উদখুলু ফিস সিলমে কাফা। তুমি ইসলামে প্রবেশ করো, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদার, ঈমান আনো। হে ঈমানদার, কি রে ভাই? ঈমানদার তো আগে থেকে ঈমানদার আছে না? এরপর আল্লাহ বলছেন ঈমান আনো। ঈমানদার তো ঈমানদার আছি, আবার ঈমান আনবে না? না না, ঈমানদার তোমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য 24 ঘন্টা তোমার চারপাশে কিলবিল করছে শত্রু, ঠিক কিনা? কথা জোরে বলেন। সেজন্য তোমাকে বারবার ঈমান আনতে হবে, তাসদীক করতে হবে, তাজদীদ করতে হবে। হ্যাঁ, ঈমানদার আসলে কে? পরিপূর্ণ ঈমানদার কে? যে ব্যক্তি তার জিন্দেগীর সব কিছুর চেয়ে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। যে ব্যক্তি নিজের বাপ মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের বিবি, নিজের সমাজ, নিজের ব্যাংকের টাকা, নিজের ব্যবসা, নিজের সুন্দর বাড়ি, এমনকি নিজের জীবনের চেয়েও আল্লাহ এবং তার রাসূলকে বেশি মুহাব্বত করে, সেই ঈমানদার, ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি কজন দেখাইতে পারবেন আশিকে রাসূলের অভাব নাই? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন না। আশিকে রাসূলের অভাব নাই। আসলে আশিকে রাসূল কে? আপনি যদি আমাকে একজন আশিকে রাসূলের নাম বলতে বলেন, আশিক রাসূল হলো সিদ্দিক আকবর। উনি এত বড় কেন? এত শান কেন? না এত দাম কেন? এত ইজ্জত কেন? হ্যাঁ, ঈমানের চারা গাছ যখন আল্লাহ দিয়েছে, এটাকে লাগানোর মধ্যে বিশাল ঘটনা আছে। এই বাচ্চা, ডোন্ট ডিস্টার্ব, just response appropriately. আপনি ধান খেতে বেগুন লাগাইলে হবে না, গোলাপ খেতে গাঁদা লাগাই দিলে, জমি এবং ওয়েদার, সয়েল and weather should be appropriate. মাটি ঠিক থাকতে হবে, পানি আর বাতাস ঠিক থাকতে হবে।
তাহলে গাছটা বরাবর উঠবে। ইমানের চারা গাছ কোথায় লাগাবেন? ধান খেতে তো আর ইমানের চারা গাছ লাগানো যাবে না, আর ইমানের চারা গাছ তো দেখাও যায় না, ঠিক কিনা জোরে কথা বলেন না? গাছও দেখা যায় না, জমিও দেখা যায় না, ওয়েদারও দেখা যায় না, তবে এগুলো উপলব্ধি করা যায়। বলে ইমানের চারা গাছ লাগাতে হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জমি, যেই জমিতে আপনি ইমানের চারা গাছ লাগাবেন, ওই জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা সাল্লাল্লাহু। নবীর মুহাব্বতের জমিতে ইমানের চারা গাছ রোপণ করতে হবে, এবং ওঠার উপরে পানি আর বাতাস হবে আদব আর তাজিমে মুস্তাফা। নবীজির আদব আর নবীজির প্রতি তাজিম, সম্মান প্রদর্শন, এই হলো ইমানের গাছের পানি আর বাতাস। তাহলে যার কাছে নবীর আদব নাই, তার ইমানের সারা গাছ কোথায় রোপণ করছে? জমিও তো নাই, ঠিক কিনা জোরে বলেন না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের কাছে দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি নাই, আর একটা হলো ভণ্ডামি নাই। বেয়াদবি নাই, ভণ্ডামি নাই। বেয়াদব কখনো নবীর আশিক হতে পারে না, বেয়াদব কখনো নবীর প্রেমিক হতে পারে না। বেয়াদব তো শুধুই বেয়াদব, ঠিক কিনা জোরে কথা বলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাছ, ইমানের গাছ এত বড় কারণ জমিও পারফেক্ট, ওয়েদারও পারফেক্ট। ফারুক আজমের গাছ অনেক বড়, ইমানের গাছ। উসমান জুন্নুরাইন মাওলা আলীর ইমানের গাছ আকাশ চুম্বি, কারণ তাদের আদব, নবীর আদব, নবীর তাজিম। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ তারা করেননি, ঠিক না? সাহাবায়ে কেরাম সবাই এরকম। প্রত্যেকটা সাহাবার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো নবীজির প্রতি সর্বোচ্চ আদব তারা দেখাতে পেরেছেন। আপনি এক একটা প্রমাণ নিলে অবাক হয়ে যাবেন। খাইবরের যুদ্ধে, বুখারীর বর্ণনা, ওনার তো কষ্ট নি হলো আতে এতিক কিনে এলম খালাম কিছু নাই, এনে হনমত নরে বুঝ দিবেন লাইসিদি। বুখারীর বর্ণনা, খাইবরের যুদ্ধে গৃহপালিত গাধার গোশত রান্না করে খাওয়া নবীজি নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম অলরেডি রান্না করে ফেলেছে, গোশত একেবারে টকবক করতেছে, সবাই ক্ষুধার্ত মারাত্মক পাবে। জাস্ট গোশত চুলার মধ্যে একেবারে লজিজ, একটু পরে যেন মুখে দেব, স্বাদ পাবো, ঠিক সেই সময় আমার নবীর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেছে যে রান্না করা গাদার গোশত খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত তাজিম, সাথে সাথে সবাই ডেকসি উল্টাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে বলেন না? সাথে সাথে উল্টাই দিছে। চাইলে বলতে পারতো যে রান্না যখন করে ফেলছি এবার খেয়ে ফেলি, কথা কয় না, পরের বার থেকে আর খাবো না, এরকম বলে চাইলে সাহাবায়ে কেরাম টেকনিক্যালি ওই দিন গোশত খেয়ে ফেলতে পারতেন। কিন্তু আমার নবীর আদেশ, আমার নবীর তাজিম, আমার নবীর আদব এমন ছিল যে নবী বলেছেন তো বলেছেন, এই ব্যাপারে আর কোন ধরনের দ্বিমত, কোন টেকনিক, কোন যুক্তি দেওয়া যাবে না। নবী যা বলেছে তার আয়, ঠিক কিনা জোরে কথা বলেন? আজকের দিনে যদি আমার নবী থাকতেন, আমার নবী যদি মসজিদে আকসা থেকে কাবাতুল্লাহর দিকে নামাজের ভিতরে ফিরে যেতেন, আমাদের দেশে এমন মানুষ থাকতো যে যারা বলতো নবী কেন ভুল করছি ফাল্লার, থাকতো কি থাকতো না?
যাদের আকীদার মধ্যে আছে যে নবী নাকি ভুল করতে পারে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আকীদা আছে না নাই? আছে। তারা কারা আপনারা ভালো করে চিনেন। তাদের আকীদা নবী ভুল করতে পারে, সাহাবা ভুল করতে পারে, ভুল করেছে। সাহাবায়ে কেরামের কাছে নাকি হিংসা বিদ্বেষ ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওনাদের বইয়ে লেখা আছে, ওনাদের মূল কিতাবে। অথচ আমার নবী সাহাবাদের তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আমার নবী নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছে, সাহাবায়ে কেরাম কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়া তারাও নবীর সাথে ফিরে গেছে। আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এখানে কিবলাতান শব্দটা হলো নাকারা, অনির্দিষ্ট। কেবলা এখনো নির্দিষ্ট নয়। কেবলা যে কোনো মুহূর্তে আবার পাল্টে যেতে পারে নবীজির সন্তুষ্টির উপরে। এই আয়াত থেকে প্রমাণ হয় যে আমার নবী এখনো জিন্দা। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রওজার মধ্যে জিন্দা না মরা? আরো জোরে, জিন্দা না মুর্দা? জিন্দা। কিবলাতান, কিবলা ফিক্স নয়, এটা মারেফা নয়, এটা নাকারা, অনির্দিষ্ট। ঠিক কিনা জোরে বলেন। কিবলা এখনো অনির্দিষ্ট, কারণ কিবলা ফিক্স হবে আপনি নবীর সন্তুষ্টির উপরে। আপনি মসজিদে আকসার দিকে সন্তুষ্ট ছিলেন, ওই দিকে কিবলা ছিল। এখন আপনি কাবার দিকে সন্তুষ্টি লাভ করেছেন, কাবার দিকে কিবলা চাচ্ছেন, কিবলা কাবার দিকে হয়ে গেছে। ঠিক কিনা জোরে কথা বলেন। শুধু তাই নয়, আমার দয়াল নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এটাও বুখারীর মধ্যে এসেছে, আমার নবী বলেন তোমার আব্বাকে বলো গিয়ে নামাজ পড়াতে, আমি নবীর যাই নামাজে গিয়ে যেন নামাজে দাঁড়িয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার অন্তর বড় নরম, উনি যদি আপনাকে ইমামতির মুসল্লায় না দেখে ওনার মন খারাপ হয়ে যাবে, উনি হয়তো বেহুশ হয়ে পড়ে যেতে পারেন, সেজন্য আপনি তাকে পাঠায়েন না, হযরত ওমরকে পাঠান। আমার নবী বলেন আমি যা বলি তা করো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়নামাজে যখন গেলেন, নামাজ শুরু করে দিলেন, ইমামতিতে সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার এই নসিব, এই সৌভাগ্য হয়েছে যে নবীর ইমামতি করার। আমার নবী এই পৃথিবীতে একজন ইমামের পিছনে নামাজ পড়েছেন, ওনার নাম সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, জোরে বলেন। তো নামাজের মধ্যে নবী আসলে বর্তমানে এমন কিছু নামাজি আছে যারা বলবে যে নবী এসে কি নামাজ পড়ে দিল না। বলবে কি বলবে না বলেন? বলবে। অথচ আপনি অবাক হবেন, বুখারীর বর্ণনায় আমার নবী অসুস্থ ছিলেন বলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন। কিছুক্ষণ পরে আমার নবী দুই সাহাবার কাঁধে হাত রেখে মসজিদ নববীতে আগমন করলেন। সাহাবায়ে কেরাম এমন করে, মানে একে অপরকে ইশারা করছে নামাজে যে নবীজি আসতেছে। নামাজের মাঝখানে দুই ভাগে ভাগ হয়ে গেছে সাহাবারা, নবীজিকে রাস্তা করে সামনের কাতারে পাঠিয়েছেন। সবাই নিয়তের ভিতরে, কিন্তু আমার নবী আসছে সিদ্দিক আকবর জানবে না। নবীজির খুশবু সিদ্দিক আকবর পেয়েছেন, উনি বুঝে গেছেন যে নবীজি এসে গেছে। উনি জায়নামাজ থেকে পিছনের দিকে নেমে যাচ্ছেন ইমামতি অবস্থায়। আমার নবী ওনাকে ইশারা করতেছেন বারবার, থাকো। উনি থাকতে না, উনি চলে আসতেছেন। শেষ পর্যন্ত এমন দৃশ্য হয়েছে মনে হচ্ছে যেন এক নামাজে দুই ইমাম। নবীজি পাশে করে বসে গেলেন,
সিদ্দিক আকবরের পাশে নামাজ হলো, এই নামাজে যে কোনো সহু সিজদা হয়েছে, পুনরায় নামাজ পড়তে হয়েছে, এমন কোনো হাদিস কিতাবে আসে নাই। তাহলে বুঝতে হবে যে নামাজের ভিতরে পর্যন্ত নবীর তাজিম সিদ্দিক আকবর করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কারণ আল্লাহ নামাজকে পাত্র বানিয়ে তার উপরে নবীর দুরূদকে রেখেছেন ফুল বানিয়ে। আপনাকে বুঝতে হবে নামাজের নাম রুকু নয়, নামাজের নাম সিজদা নয়, নামাজের নাম কিয়াম নয়, নামাজের নাম সালাত। ঠিক কিনা জোরে বলেন? নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গায় নবীজির উপরে দরুদ আছে। আল্লাহ নামাজকে পাত্র বানিয়েছে, সেখানে আমার নবীর দুরূদকে রেখেছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। আমার নবী আরেক সাহাবা হযরতে হাইসামা রাদিয়াল্লাহু তাআলা, আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছে। আমার নবী বলেন, তোমার ঘরে খেদমত করার জন্য কেউ আছে? বলে, নাই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ থেকে প্রাপ্ত দুজন গোলাম, এখান থেকে একজন তুমি নিয়ে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সিলেক্ট করে দেন। আমার নবী বলেন, ঠিক আছে, ওকে তুমি নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে আমাকে কোনো ওসিয়ত করবেন? আমার নবী বলেন, তুমি তার সাথে সুন্দর আচরণ করিও। এই গোলামের সাথে তুমি কি করবা? সুন্দর আচরণ করবা। সে ঘরে এসে বিবিকে বলে, বিবি এই গোলাম আমার নবী আমাকে হাদিয়া দিয়েছেন আমার কাজ কামের সহযোগিতার জন্য। বলে, নবী কি কোনো ওসিয়ত করেছেন আপনাকে? বলে, করেছে। কি ওসিয়ত? নবীজি বলেছেন আমি যেন তার সাথে ভালো ব্যবহার করি। তখন তিনি কি করলেন? তার বিবির সাথে পরামর্শ করার পর বলে, তাহলে আমি একটা কাজ করি, তাকে আজাদ করে দিই। বলে, কেন আজাদ করবেন? বলে, কারণ সে যদি আমার গোলামের ভিতরে থাকে, কোনো না কোনো সময় তার সাথে আমার খারাপ আচরণ হয়ে যেতে পারে, তার সাথে আমার কোনো রং বিহেভিয়ার প্রকাশ পেতে পারে। সেজন্য আমার নবীর ওসিয়তটা আমি বুঝে গেছি। গোলাম আজাদ করা সহজ কাজ না, এটা বিশাল বড় কলিজা লাগে একটা গোলাম আজাদ করে দেওয়া। গোলাম আজাদ করা মানে বিশাল বড় একটা ইবাদত, সওয়াবের কাজ। ওই ব্যক্তি হযরতে আবু হাইসাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ওসিয়ত পূরণ করতে গিয়ে, নবীর তাজিম, নবীর আদেশকে পালন করতে গিয়ে ওই গোলামকে আজাদ করে দিয়েছে। বলে, এখন মনে হচ্ছে নবীর কথা আমি রাখতে পারলাম, এখন তার সাথে আর খারাপ আচরণ কেউ করতে পারবে না, সে তো আজাদ হয়ে গেল। আপনাকে আমি নবীর তাজিম সাহাবাদের কাছ থেকে কিভাবে বুঝাই বলেন? আমরা কিসের আশেকে রসুল? আশেকে রসুল যদি খুঁজতে চান, ওই পাকিস্তানের ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি, ওই চাঁদপুরের বিল্লাল হোসেন, ওই পাকিস্তানের হযরতে আল্লামা খাদেম হোসেন রেজবি রহমতুল্লাহ আলাইহি, আশেকে রসুল যদি আপনি খুঁজেন, আপনার আশেপাশে আল্লামা গাজী শেরে বাংলা, ঠিক কিনা জোরে কথা বলেন? আশেকে রসুল যদি আপনি খুঁজেন, আপনি পাবেন হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, যাদের ইশকে রসুল দুনিয়ার সামনে প্রকাশিত হয়েছে। ওই পাকিস্তানের ইলমুদ্দিন আমার নবীর শানে যখন বেয়াদবি করে ভারতের এক লেখক, এক বাটপার বাতিল বেঈমান লিখেছে, রঙ্গিলা রসুল নামে কিতাব লিখেছে, তখন ওই ইলমুদ্দিন বলে, আমি একটা ছুরি কিনবো, ওই ছুরি দিয়ে ওই ব্যক্তিকে আমি কতল করব। কারণ যে ব্যক্তি নবীর শানে বেয়াদবি করে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, আমি তাকে হত্যা করব। ইলমুদ্দিন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জেলখানার কারাগারের ওই উকিলরা, লয়াররা
কোর্ট বিল্ডিং এও তাকে শিখিয়ে দিয়েছিল, তুমি বলবা যে তুমি তোমার মাথা ঠিক ছিল না, তোমার মাথার ব্রেন ঠিক ছিল না, তোমার মাথায় সমস্যা ছিল, তাই তুমি এই কাজ করেছো। সে বলে না না না, সে জজের সামনে বলে আমার মাথা ঠিক ছিল। আমি জেনে শুনে করেছি। বলে কেন একটু মিথ্যা না বল, একটু করে মাথা ঠিক ছিল না বললে কি এমন হতো? বলে না, আমি তো আমার নবীর মোহাব্বতে করেছি এই কাজ। আমার নবী গত রাতে স্বপ্নে এসে আমাকে বলছে, ইলমুদ্দিন তুমি তাড়াতাড়ি আসো তোমাকে রিসিভ করার জন্য, আমি নবী অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাজিবে মুস্তাফা, ইশকে মুস্তাফা, মুহাব্বতে মুস্তাফা। খাদেম হোসেন রিজভী পাকিস্তানের তহরিকে লব্বাইক এর প্রতিষ্ঠাতা, উনি মেইন রোডে বসে আছেন, হাইওয়ে রোডে মুরিদ নিয়ে। সাংবাদিক এসে বলে হুজুর মরিজ মর রাহা है, एम्बुलेंस को तो जाने दीजिए, एम्बुलेंस অন্তত যাক। বলে মরনে দো, রোগী মরে যাক। बोले क्यों? बोले जहां गुस्ताखे रसूल जिंदा है वहां किसी को जिंदा रहने का हक नहीं है। যদি নবীর সামনে বেয়াদবি করে বেয়াদব জীবিত থাকে তাহলে সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নাই। অ্যাম্বুলেন্সে যে সেও মরে যাক, আমাদেরকেও মেরে ফেলো। আপনি কি বুঝতে পেরেছেন? এই হাই হাই, ওই আমার নবীর সাহাবা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, কলিজার টুকরা। এক মুনাফিক নবীজির কাছে একটা সমাধান করার জন্য গেছে, সালিশ। নবীজি সমাধান দেওয়ার পরে তার শান্তি লাগে নাই, কারণ বিচার তার দিকে যায় নাই। সে আবার সিদ্দিক আকবরের কাছে গেছে। সিদ্দিক আকবরও বিচার করেছে, বিচার তার পক্ষে যায় নাই। এবার সে ফারুক আজমের কাছে গেছে, কয় নবী বিচার করছে আমার ভালো লাগে নাই, সিদ্দিক আকবর বিচার করছে আমার ভালো লাগে নাই, একটু আপনি করে দেন। ওমর ফারুক আজম বলে দাঁড়াও আমি আসতেছি। হযরত ওমর ঘরের ভিতরে গিয়ে তলোয়ারটা নিয়ে এক কোপে তার গর্দান থেকে মাথা ফেলে দিয়েছে। নবী বিচার করছে, তুই আবার সেটা বাইপাস করে আমার কাছে আইছস, তুই কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের নবী প্রেম আমি আপনাকে কি করে বুঝাবো? তাদের নবীর প্রতি তাজিম কেমন ছিল। তারা ওই জাত, ওই খাইবরের প্রান্তরে, হুদায়বিয়ার প্রান্তরে 1400 সাহাবা নিয়ে আমার নবী যখন রওনা হয়েছেন, হুদায়বিয়ার প্রান্তরে কাফেররা আটকে দিয়েছে। হযরত উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবীর সাহাবাদের অবস্থা দেখতেছেন, কি পরিস্থিতি, কি প্রস্তুতি। কিছুক্ষণ পর তিনি গিয়ে বলতেছে, খবরদার মক্কার কাফেরদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাওয়ার সাহস করিও না, ওনার বিরুদ্ধে আওয়াজ করার সাহস করিও না। বলে কেন? সে এতিম, মাত্র 6 বছর আগে আমাদের এখান থেকে গেছে, এমন কি আমূল পরিবর্তন হয়ে গেছে যে ওনার বিরুদ্ধে যাওয়া যাবে না। বলে আমি দেখেছি, ইন তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মুবারক মুখ থেকে ফেলে, মুখের কুলি মুবারক ফেলে, মুখের উজুর নাকের শ্লেষা মুবারক ফেলে, 1400 সাহাবা সামনে হাত দিয়ে রাখে সেগুলো নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম কোন কথা বলতেই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার কদমে আমার বাবা এবং মা কুরবান। সাহাবায়ে কেরামের তাজিম আপনি কি জানেন? যখন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, ওয়া না সুবহানাল্লাহ হইতে লাগুন বাজি। ওনারা এন্ডে যেত হুজুর হলো ওয়াজ গজ্জি সারা জীবন, ওনারা এক একজন নিজেই হুজুরে গিনবে। আল্লাহ কবুল করো, আমিন হন। তাজিমের লেভেল কোথায় শোনেন? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু বিল কওলি কাজাহরি বাদিকুম বাদ। আসলে নাই, কথা বলেন না, কথা বলেন না। হে ঈমানদার, তোমরা নবীর আওয়াজের উপরে
নিজের আওয়াজকে বড় করিও না। এই আয়াত নাজিল হওয়ার পরে স্বামী স্ত্রী বেডরুমে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী তো নাই সামনে, নিজেদের মদিনা শরীফের তৎকালীন সময়ে স্বামী আর স্ত্রী পর্যন্ত একে অপরের সাথে কথা বলতেছে ইশারায় ইশারায়। বলে, কিরে তুমি ইশারায় কেন কথা বলতেছো? বলেন, নবীর আওয়াজের আগে আওয়াজ করতে নিষেধ করেছে আল্লাহ। আদবের লেভেল কোথায়? এটা তো নবীর সামনের বিষয়। নিজের ঘরের বেডরুমে পর্যন্ত, প্রত্যেক ঘরে ঘরে গোটা এলাকায় আওয়াজ বন্ধ হয়ে গেছে। যখন বলা হয়েছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কি লেভেলের তাজিম সাহাবারা আমার নবীর প্রতি করেছেন, আপনি চিন্তা করতে পারবেন না। এক সময় গিয়ে এমন অবস্থা হয়েছে যে কারো আওয়াজ শোনা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতেছে না। বাই চান্স যদি আওয়াজ বড় হয়ে যায়। আর এখন কত বড় বড় বেয়াদব পৃথিবীতে সৃষ্টি হয়েছে। কেউ নবীকে সাংবাদিক বলতেছে, কেউ নবীকে রাখাল বলতেছে, কেউ নবীকে নিরক্ষর বলতেছে, কেউ নবীর ব্যাপারে 40 বছর আগে নবী ছিলেন না বলতেছে। কি এক আজব বেয়াদবের কারখানা, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আরে আমরা মাদ্রাসায় পড়াই, শেখ মুহাক্কিক আল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাব মুকাদ্দামাতুল মিশকাত, মিশকাত শরীফের মুকাদ্দামা, যেটা উসুলে হাদিসের ছোট্ট একটি কিতাব। সেখানে আছে যে মরফু হাদিস কাকে বলে, মওকুফ হাদিস কাকে বলে, মকতু হাদিস কাকে বলে। বলে মরফু হাদিস বলা হয় মা ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকালু লাহু মরফু। যেই হাদিসের সনদ নবী পর্যন্ত এসেছে সেটাকে মরফু, হাদিসে মরফু বলা হয়। ওয়া মা ইনতাহা ইলা সাহাবিয়্যি ইউকালু লাহু মাওকুফু। ওয়া মা ইনতাহা ইলা তাবিঈয়্যি ইউকালু লাহু মাকতুউ। অনেকে বলে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো, নবী আমাদের মতো। ওই ব্যাককলদেরকে বলেন, যেখানে নবী সিদ্দিক আকবরের মতো না, যেখানে নবী ফারুক আজমের মতো না, যেখানে নবী উসমান জুন্নুরাইন মওলা আলীর মতো না, সেখানে আমাদের মতো হওয়ার তো সম্ভাবনাই নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। নবীজি পর্যন্ত যে হাদিস গেছে সনদ, ওটাকে মরফু বলা হচ্ছে। সিদ্দিক আকবর পর্যন্ত যে হাদিস গেছে ওটাকে মওকুফ বলা হচ্ছে। হাদিস তো হাদিস, আবার নাম কেন পাল্টে গেল? বলেন না, নবী হলো জাতে রাফে, জাতে রাফে, উঁচু জাত। দুই জাত হলো জাতে রাফে, একটা হলো আল্লাহ, একটা রাসূল। জাতে রাফের সাথে হাদিসের সম্পর্ক, এজন্য এই হাদিসকে মরফু হাদিস বলা হয়। আর সাহাবায়ে কেরাম থেকে যে হাদিস বয়ান হয়েছে, যে হাদিসের সনদ সাহাবা পর্যন্ত শেষ হয়ে গেছে, ওটাকে মওকুফ বলা হয়। আমার নবীর শান ও আজমত, আমার নবীর যে কোনো জায়গায় চুপ থেকেছেন, সাহাবায়ে কেরামও সেই বিষয় মেনে নিয়েছেন। কওলুর রাসূলে ও ফি'লুহু ওয়া তাকরীরুহু। নবীর কথা, নবীর কাজ এবং নবীর মৌন সম্মতি। হাদিসে পাক এসেছে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বলতেন যে আমাদের মধ্যে আফজালুল বশর বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর। একটা সাহাবা আওয়াজ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই।
আমার নবী চুপচাপ মেনেছেন, বলেন না যে ইয়া রাসূলুল্লাহ, ওরা যে বলতেছে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ নবীদের পরে, আমাদের মধ্যে আর কেউ কি নাই? আমার নবী যে ব্যাপারে দ্বিমত করেন নাই, সাহাবায়ে কেরামও সে ব্যাপারে দ্বিমত করেন নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন আমাদের দেশে নবীর চেয়ে কাবিল কিছু আছে? হতানহর আছে না নাই বলেন না? ওরা বলে যে আফজালুল বশর বাদাল আম্বিয়া নাকি মৌলা আলী। ওরা সিদ্দিক আকবরও বলে মৌলা আলীকে, ফারুক আজমও বলে মৌলা আলীকে। ওদেরকে আমরা বলি শিয়া। ঠিক কিনা? জোরে কথা বলেন। শিয়া কি বাতিল না হক? নামাতের বাতিল না হক? খারিজি বাতিল না হক? বাতিল। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত কাহে বেড়া পার, আসহাবে हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की अर्शे हक है मसनदे रिफात अल्लाहुम्मा وعلى آله سبحان الله والحمد لا إله একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে আরেক সাহাবা বলছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো সিদ্দিক আকবর। সহিহ হাদিস এসেছে, আমার নবী যখন চুপ, বাকি সাহাবারাও চুপ, কেউ আর কোনো আওয়াজ করেন নাই। তাজিমে মুস্তাফা, নবীর তাজিম, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আপনি বদরের মাঠে যান, সাহাবায়ে কেরাম আমার নবীর অর্ডার মতে বদরের যুদ্ধে নেমে গিয়েছেন। না তলোয়ার ছিল, না ঘোড়া ছিল, না উট ছিল, না বল্লম ছিল। কি অস্ত্র তোমাদের? কিসের ভয়ে নেমে গেছো? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। বলে আমাদের দুইটা অস্ত্র আছে, একটা হলো ইশকে মুস্তাফা, আর একটা তাজিমে মুস্তাফা। সাহাবায়ে কেরামের সব সময়ের অস্ত্র হলো নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি আদব। এই হলো তাদের শ্রেষ্ঠ অস্ত্র। এই অস্ত্র দিয়ে তারা এমন ভাবে বদরে জয়লাভ করেছে যেটার বিনিময় তারা পেয়ে গেছে। আল্লাহ বলেছেন ইয়ামালু মা শিতুম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে আসবেন, আমার নবী বলছেন না, তুমি আমার কন্যার খেদমত করো। উনি আর বদরের যুদ্ধে আসেন নাই, উনি নবীজির কন্যার খেদমত করতে গেছেন। ওনার বিবি, ওনাকে আল্লাহ বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। বদরের যুদ্ধ এমন দামি যুদ্ধ, এই সাহাবারা তাজিমের বিনিময়ে কি পেয়েছেন? আমার নবী বলতেছেন লা তাসুব্বু আসহাবি, আমার কোন সাহাবাকে তোমরা গালি দিও না। ফাইন্না হাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার সাহাবারা আমার কাছে এসে ইসলামের জন্য যে এক মুষ্টি দিয়েছে অথবা আধা মুঠ দিয়েছে, চাউল হোক, ডাল হোক, গম হোক, ছাই হোক, মাটি হোক, যা দিয়েছে তা বর্তমানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিলেও তাদের আধা মুঠের সমান হবে না। কারণ তাদের আধা মুঠের ভিতরে নবীর মুহাব্বত ছিল। এটা মুহাব্বতের দান। সিদ্দিক আকবর নিজের ঘরে সব নিয়ে এসেছেন, কিছু রাখেন নাই, ছাই পর্যন্ত নিয়ে এসেছেন। বলে তুমি কি রেখে এসেছো? বলে আমি আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি।
আপনি কি বলবেন? নবীর তাজিম, নবীর খেদমতের মূল্য হযরত ওমরের গোটা জীবনের নামাজের চেয়েও দামি। উলামায়ে কেরাম মওজুদ আছেন, ভুল হলে ধরিয়ে দিবেন আমাকে। বাইনামা রাস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন দাহিয়াতিন, একবার পূর্ণিমার রাতে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার নবী ঘুমাচ্ছেন। তখন তিনি জিজ্ঞেস করলেন যে আকাশে যত তারা আছে তত সওয়াব কার আমলনামায় আছে? বলে হযরত ওমরের। আমার নবী ওমর শব্দ বলতে 1 সেকেন্ড দেরি করেন নাই। তার মানে আসমানের কয়টা তারা আছে আমার নবীর কাছে গণনা আছে। কতজন উম্মত আছে নবীর কাছে গণনা আছে। কতজন কত রাকাত নামাজ পড়েছে নবীর কাছে গণনা আছে। কার আমলনামায় কত সওয়াব আছে নবীর জানা আছে। নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। নবী এই ব্যাপারে 1 মিনিট উত্তর দেওয়া মানে এই সমস্ত ক্যালকুলেশন নবীজি করে বলে দিয়েছেন যে ওমরের কাছে আছে। তখন সিদ্দিক আকবরের মকাম কোথায়? আইনা আবি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা। বলে তোমার আব্বার 1 রাতের ইবাদত হযরত ওমরের গোটা জিন্দেগীর চেয়ে বেশি। বলে সেটা কি? বলে সেটা হলো ওই হিজরতের রাতে তোমার আব্বা যে আমার সফর সঙ্গী ছিল, আমার যে খিদমত আঞ্জাম দিয়েছে। নবীজির খিদমত, নবীজির তাজিম, নবীজির তাজিম আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহর পছন্দ হয়েছে নবীজির তাজিম, আল্লাহর পছন্দ হয়েছে। আল্লাহ বলছেন সানি ইসনাইনে, সানি ইসনাইনে, দো মে সে দোসরা, দো মে সে দোসরা, 2 জনের মধ্যে দ্বিতীয় জন। দ্বিতীয় জন হলো নবী। প্রথম জন সিদ্দিক আকবর। বলে কিভাবে সিদ্দিক আকবর প্রথম কেমনে হবে? প্রথম তো নবী হবে। বলেন না, গর্তে প্রবেশ করার দিক থেকে সিদ্দিক আকবর 1, আমার নবী 2। তো যেখানে গর্ত প্রবেশ, কিসের গর্ত এটা? এই গর্ত ওই গর্ত যেই গর্তে সিদ্দিক আকবর আগে প্রবেশ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি আগে গিয়ে গর্ত সাফ করি তারপর আপনাকে ডাকবো। এই যে তাজিম করেছেন। আমরা যে মুরব্বীদেরকে উস্তাদদেরকে আসলে হুজুর একখানা তিও নাই, বিছানা ঠিক করে দিন, হুজুর একখানা করে তিও নাই, একখানা করে রুম্মান ঝাড়ি দিন, হুজুর একটু দাঁড়ান আমি একটু করে টেবিলটা পরিষ্কার করে দিচ্ছি। এটা এখান থেকে না, এটা সিদ্দিক আকবর শিখিয়েছে আমাদেরকে। ঠিক কিনা জোরে কথা বলেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি গর্তে ঢুকবেন তার আগে আমাকে ঢুকতে দেন, আমি গিয়ে গর্তটা পরিষ্কার করে আপনি আসার উপযোগী বানাবো, তারপর আপনাকে আনবো। আল্লাহ সাথে সাথে পুরস্কার দিয়ে দিয়েছেন। সানি ইসনাইনে দো মে সে দোসরা। বলে আবু বকর সিদ্দিককে 1 নম্বর বানিয়ে দেওয়া হয়েছে গর্তে প্রবেশের দিক থেকে। ওই 1 রাতের আদব আর মুহাব্বত। আদব কিরকম? নবীর সামনে আওয়াজ করা নিষেধ। হতানহর আওয়াজ করা কি? সাপ কামড়াচ্ছে। সিদ্দিক আকবরের গোটা শরীর বিষে কালো হয়ে গেছে, ওনার মুখ দিয়ে ঠু শব্দ বের হয়নি, শুধু শেষ পর্যন্ত চোখের পানি বেয়ে নবীজির চেহারা মোবারকে পড়েছে। তখন নবীজি বুঝতে পেরেছেন যে আবু বকর কান্না করতেছে। আওয়াজ কেন করলে না? বলে নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। হযরত জাবেরের 2 সন্তান একে অপরকে কতল করে ফেলে রেখেছে চাদরের নিচে। কুরবানির অভিজ্ঞতা নিতে গিয়ে নবীজিকে দাওয়াত দিয়েছেন, ছাগল জবে দেখে একজন আরেকজনের কে জবে করে দিয়েছেন। বিবিকে বলছে খবরদার নবীকে বুঝতে দেওয়া যাবে না। ছেলে মারা গেলে কি আবার নবীর ওখানে মেজবান চলে? ওখানে কোনো প্রোগ্রাম হতে পারে? সাহাবা এমন ছিলেন যে বলে আমাদের এরকম 100 ছেলে মারা যাক, আমার নবীকে বুঝতে দেওয়া যাবে না। ওরা 2 জন যেন মুস্কি হাসি হাসি নবীর সামনে, অথচ নবী তো সব জানে। আজকের দিনে সবচেয়ে বড় কমতি যেটা এই পৃথিবীতে, সেটা হলো আদব। ঠিক কিনা জোরে কথা বলেন না? যার কাছে নবীর আদব নাই, ওলির আদব নাই, তার কাছে বাপ মার আদবও নাই, উস্তাদের আদবও নাই। ঠিক কিনা জোরে কথা বলেন?
যার কাছে নবী আর ওলির আদব আছে দেখবেন সে বাবাকেও আদব করে, মাকেও আদব করে। যে নবীকে আদব করে না, ওলি আল্লাহদেরকে আদব করে না, দেখবেন সে তার বাপ মার সাথে প্রতিদিন বেয়াদবি করে। ঠিক কিনা জোরে কথা বলেন? এই আদব আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই আদবের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আছে। এমন কি আপনি আশ্চর্য হয়ে যাবেন যে নবীজির চেহারার সামনে যখন সাহাবারা থাকতেন, কোন মতে চেহারা চোখকে এদিক সেদিক করতেন না, তাজিমে ঘাটতি হয়ে যাবে। এজন্য সিদ্দিক আকবরকে বলা হচ্ছে, আমার নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীতে আমার তিনটা জিনিস প্রিয়। এক হলো আন-নিসা, মা জাতি। দুই ওয়াতিব, খুশবু। তিন ওয়াজউইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া। তখন সিদ্দিক বলে আমার তিনটা প্রিয় আছে। কি? এক আন-নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে সারাক্ষণ বসে থাকা। তিন ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। নবীজির আদব কি? নবীজির আদবের মূল্য কি? একজন হলো জুলখুয়াইসরা তামিমি, জুলখুয়াইসরা তামিমি, আর একজন হলো আব্দুল্লাহ যার লকব হলো হেমার। দুই হাদিস বুখারীতে এসেছে। জুলখুয়াইসরা নবীজিকে বলছেন বেয়াদব, সে বেয়াদব। জুলখুয়াইসরা সে নবীজিকে বলছেন ইরদিল মা আনসাফতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে সে ইনসাফ শিখাচ্ছে। তো ফারুক আজম তার গলা কাটতে চেয়েছে, নবী বলছেন তার গলা কেটে লাভ কি? তার চেয়ে বড় বড় নামাজি, তার নামাজ, তার এমন বংশধর আসবে যাদের নামাজ দেখলে তোমার নামাজের চেয়ে বেশি মনে হবে, যাদের ইফতারি দেখলে তোমার চেয়ে বেশি মনে হবে। আরেকজন হলো আব্দুল্লাহ হেমার, যে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার কারণে, কি খাওয়ার কারণে? মদ পান করার কারণে শাস্তি পেয়েছে। নবী যাকে শাস্তি দিয়েছেন সেও এসেছে মসজিদ নববীতে, নবীজির সামনে বসা। সাহাবায়ে কেরাম তাকে লানত দিচ্ছে, কেন? মদ খাওয়ার কারণে। সে তো তওবা করেছে, তওবা করে এসেছে। এরপরেও সাহাবায়ে কেরাম যখন তাকে লানত দিচ্ছে, আমার নবী বলেন লা তালানহুম ফাইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, তাকে তোমরা লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে। ওইদিকে ওমর ফারুক আজমের চেয়ে বেশি ইবাদত মনে হবে। ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দ্বীন বের হয়ে যাবে, তার থেকে ইসলাম বের হয়ে যাবে, তার গলা দিয়ে কোরআন ঢুকবে না। আর এদিকে মাত্র 2 দিন আগে মদ খাওয়ার, মদ পান করার কারণে যিনি তওবা করেছেন নবীর কাছে, উনার ব্যাপারে নবীজি বলছেন যে সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। এর কাছে কোনো নামাজ নাই, কিচ্ছু নাই, মাত্র তওবা করেছেন, আর ওর কাছে নামাজের পাহাড়। বলে বেশ কম কোথায়? বলে এই যে ব্যক্তি, সে প্রতিদিন নবীর সামনে আসে আর বসে। সবাই যখন নবীজিকে একটা একটা বিচার দেয়, এই সমস্যা, ওই সমস্যা, এই বিষয়, সেই বিষয় বলে, তখন ওই আব্দুল্লাহ হেমার দাঁড়িয়ে যায়। সে দাঁড়িয়ে একটা কথা বলতে চায়, আমার নবী বলেন বলো। তখন সে এমন একটা কথা বলে যেটা সত্য এবং হাসির, সত্য এবং হাসির। ওর কথাটা শুনে আমার নবী মুস্কি হেসে দেয়। তো ওই ব্যক্তির নামাজের টাল, তার ইবাদতের পাহাড়, কিন্তু সে নবীকে ইনসাফ করতে বলেছে, সে বেয়াদবি করেছে। আর এই ব্যক্তির কিচ্ছু নাই, মাত্র 2 দিন আগে সে শাস্তিমুক্ত হয়ে তওবা করে এসেছে, সে আমার নবীকে হাসাতে চেয়েছে। ওর ব্যাপারে নবীজি বলেছেন যে তার থেকে দ্বীন বের হয়ে যাবে। এর ব্যাপারে নবীজি বলছেন তাকে লানত দিও না, সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। দরুদ শরীফ আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা আরো জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াল
লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নৈতিক ইমানি দায়িত্ব হলো নিজের বাবা মা, নিজের সন্তান, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের সমাজ, নিজের ব্যাংকের জমানো টাকা, নিজের সুন্দর বাড়ি, নিজের ব্যবসা, এ সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রসুলকে বেশি মুহাব্বত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এ সব কিছুর চেয়ে এই দুই জাতকে বেশি তাজিম করতে হবে। আপনারা সুবহানাল্লাহ বলছেন ঠিক, কিন্তু শুক্রবারে আপনারা যে তাজিম করেন, যখন হুজুর ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়, তখন অসংখ্য মুসল্লি বের হয়ে যায়। ঠিক কিনা জোরে জোরে বলেন না? নবীর মিলাদকে পিঠ দেখিয়ে বের হয়ে যাওয়া, এটা নবীর তাজিম নয়। যে নবীজিকে আসলে তাজিম করবে, সে যে কোনো জায়গায় মিলাদ শুরু হয়ে গেলে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? আমরা দেখি যে বহু মাহফিলে, আজকেও আমার এমন হতো, আল্লাহ আমাকে রক্ষা করেছে, পরে আমার মাথায় চলে আসছে বিষয়টা। 3 ঘন্টা বিভিন্ন আজগবি বক্তব্য চলে। যখন নবীজির নাত রসুল পড়ার জন্য বলা হয়, সংক্ষেপ করো, ঠিক কিনা কথা বলেন না? 3.5-4 ঘন্টা বড় বড় নেতা কেথা অমুক সমুক বক্তব্য দিয়েছে। যেই মাত্র মিলাদ কিয়ামের টাইম হয়েছে, কথা কয় না, আসে না নাই? কথা কন না, কথা কন না, আসে না নাই? এরকম ছোট্ট ছোট্ট বহু বেয়াদবি আমাদের থেকে হয়। সবচেয়ে বড় বেয়াদবি হলো হ্যান্ডবিল আর পোস্টার নিয়ে হয়। আমরা সুন্নিরা এই জন্য কিয়ামতের দিন হয়তো আটকে যেতে পারি। আমাদের মাহফিলের হ্যান্ডবিলে পোস্টারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে, তাজেদারে মদিনা লেখা থাকে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে, বিসমিল্লাহ লেখা থাকে, মিলাদুন নবী লেখা থাকে, শাহেনশাহে মদিনা কনফারেন্স উদযাপন কমিটি লেখা আছে, শাহেনশাহে মদিনা। আমরা অনেকেই এই হ্যান্ডবিলগুলোকে যখন বাসে দিই, ট্রাকে দিই, মসজিদ থেকে বের হওয়ার সময় বাচ্চাদেরকে দিই, এটা তো কোনোদিন ন দেখি ওই ইনানে বিন্দেশ দেদেরই, অন্য কোনো গ্রহট্ট দেদেরই, এটা তো কোনোদিন ন দে। আর ভাই তারা হ্যান্ডভাবে সুপ করে রইতে মনে হয় পৃথিবী কোনোদিন এটা হনিকায় কেউ হ্যান্ডবিল ন দে দিল না। এটা আস্তে করে বাচ্চা ফেলে দিয়েছে। বাচ্চা যখন ফেলে দিয়েছে, এটার উপর দিয়ে অনেকে হেঁটে চলে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনি আশিকে রসুল হলে আপনাকে পরিপূর্ণ হতে হবে। সর্বদৃষ্টিকোণ থেকে আপনাকে নবীর তাজিম, আপনার পোস্টারে, আপনার ব্যানারে, আপনার ঘরে, আপনার রুমে, আপনার ড্রেসে, আপনার সাথে, আপনার চলায়, আপনার ফেরায়, আপনার আপাদে মস্তকে নবীজির তাজিম থাকতে হবে। আর একখান হইম না বাজি বোধকে হষ্ট হইব, বাজি হইম না। সেলুনের মধ্যে একটা বড় ডাস্টবিন আছে না? এই লাইটগুলো বন্ধ করো তো, বলতেছি সবগুলো বন্ধ করো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিওর সেলুন আছে না? সেলুনের মধ্যে একটা বড় ময়লার একটা সবার চুলগুলো যে ফেলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবার চুল যে কেটে ফেলে, এটা যার আছে না কোনাই চুলগুলো সব পোছাইয়া রাখে। আপনি দাড়ি কাটলেন, ওইটার ভিতরে যদি 10 টাকার একটা নোট পরে আপনি নিবেন না। ওখানে একটা আপেল পড়ে গেলে আপনি নিয়ে খাবেন? কত জনের কত রকম চুল সেখানে পড়ছে, আর আপনি দাড়িটাকে শেপ করে ক্লিন করে ওখানে ফেলে দিচ্ছেন। একটা দাড়ি এক সাহাবার কাছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, 2টা দাড়ি ছিল। যখন এটা কেটে ফেলেছেন, উনি লজ্জা লাগতেছে, 2টা দাড়ি, আমার নবীর দিকে তাকাচ্ছে না, এদিকে গেলে এদিকে যায়, এদিকে গেলে এদিকে যায়। কিরে
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সাদেক হুজুরের আগমন। মারহাবা বলেন। আমি তো মনে করছি করি চলে গেছে। আল্লাহ আল্লাহ, অনেক পারিবেন বাজি আল্লাহ ওনারা বানাই দেয় মুলি ফজল। মারহাবা মারহাবা। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী জামিয়া রজবিয়া আজিজিয়া মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল হাসাল্লামা জনাব মাওলানা আবু সাদেক রজবি আল কাদেরী মুতাজিল্লাহুল আলী হুজুরকে আজকের মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মারহাবা জোরে বলেন মারহাবা। দর্শক পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এটা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আচ্ছা আয়েশার কই লাগাই দিবেন দেরি। সর্বশেষ কথা হলো खुदा जिसको पकड़े चुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नबी जिसको पकड़े चुड़ा नहीं सकता। আল্লাহ যদি কিয়ামতের দিন নারাজ হয়ে যায়, নবী গিয়ে বাঁচাবে। কিন্তু নবী যদি কারো উপরে নারাজ হয়ে যায়, কবরে যাওয়ার পরে নবী যদি কারো থেকে মুখটা ফিরিয়ে নেয়, তার আর কোনো বাঁচার উপায় নাই। আমার যুবক ভাই, আপনাকে বলবো যে আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখেন যে নবীজি আপনার দিকে তাকিয়ে মুস্কি হাসি দেবে কিনা। আপনি আমাকে আর আবু সাদেক হুজুরকে বলেন না, আমারটা আমি বলছি, 10,000 কোটি টাকা দিলেও আমি ওই লিওনেল মেসি আর নেইমারের মতো করে চুল কাটতে পারবো না। আমি ছেঁড়া জিন্সের প্যান্ট পরে হাঁটতে পারবো না। আমি ইহুদি নাসারাদের কোনো কালচার ধারণ করতে পারবো না, কারণ আমি জানি যে আমার কবরে আমার নবী আসবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার নবী যদি কোনো কারণে মুখটা ফিরিয়ে ফেলে, না হাসে, আমার গোটা জিন্দেগির নামাজ কি, রোজা কি, হজ কি, যাকাত কি কি সব শেষ। এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে, হাসর পরে, পুলসিরাত, দাড়িপাল্লা, মিজান এগুলো বোধ পরে, আগে কবর। যার কবরে নবী মুস্কি হাসি দেবে, তার সব পার হয়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এজন্য সব সময় মাথায় রাখবেন, as a student, as a teacher, as a businessman, as an officer, as আপনি যেই হন, you have to face the Prophet sallallahu alaihi wasallam। আপনাকে নবীর সামনে দাঁড়াতে হবে, নবীজির সামনে আপনাকে দাঁড়াতে হবে। এই দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করুন, নবীর সুন্নাত ধারণ করুন, নবীর আদব এবং নবীর তাজিম পরিপূর্ণভাবে জীবনে ইনজেক্ট করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।